হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। কিন্তু লং ভিডিওটা কি, আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর সবাই ভালো কম বেশি রান্না করতে জানো, সেটা আমিও জানি। কিন্তু আমি আজকে কিভাবে এইগুলো রান্না করছি সেগুলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বাস আর তোমাদের সাথে একটু গল্প করলাম, এটাই, আর কিছু না। দেখো আজকে আমি লাউ চিংড়ি করছি। লাউ চিংড়ি করতে আমি জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বেটে মশলা, আমি লাউটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু সিদ্ধ করে আমি জলটাকে ফেলিনি, জলটা ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। এইবার যখন আমি মশলাটা দিয়ে কষে, লাউটা দিয়ে চিংড়ি মাছটা কাঁচা দিয়েছি, দিয়ে ভালো করে দেখো কষে নিচ্ছি। কষতে কষতে একদম তেলটা ছেড়ে দেবে, তখনই আমি লাউর মধ্যে আবার একটু জল অ্যাড করব। জলটা না দিলে বাকি লাউটা পুরোপুরি গলবে না, না গললে তো ভালো লাগবে না। আমি অনেকটা মানে সিদ্ধ হয়ে গেছে, আর একটু 90% হয়ে গেছে, আর 10% আছে সিদ্ধ হতে। এটা আমি ঝোল যখন দেব তখন এটা ঠিক হয়ে যাবে। এবার দেখো কষতে কষতে ওকে তেল ছেড়ে দিয়েছে, কারণ লাউ তো একটা জলের জিনিস, এটাকে একটু টাইম নিয়ে কষতে হবে, একটু দেরি লাগে, কিন্তু আস্তে আস্তে। আর রান্না কিন্তু হাতের গুণে হয়, তুমি আস্তে আস্তে করে রান্না করবে, দেখবে যে খেতেও কিন্তু টেস্টি হবে। এই দেখো ফাইনালি আমার কষা হয়ে গেছে। আমি একটু ঝোল দিয়ে একে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে একদম একটুও ঝোলটা একদম টেনে যাবে আর তেলটা ছেড়ে দেবে, ফাইনালি তখনই রান্না হবে। এভাবে দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখলে কি ফাইনালি লাউটা গলে একদম হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, একদম ঝোলটা টেনেও গেছে, আর লাউটা দেখো কত সুন্দর গলে গেছে। আর এইভাবে যদি রান্না করে খাও না, লাউ চিংড়িটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। সবাই রান্না করতে জানি, কিন্তু আমি কীভাবে প্রসেসিংয়ে রান্না করছি সেটাই আমি দেখালাম। দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। দেখেছো, ঝোল আছে, ঝোল নাই একটু, শুধু গায়ে মাখা মাখা থাকবে। এরম করে লাউ চিংড়িটা রান্না করতে হয়, খেতেও খুব ভালো লাগে কিন্তু। আর এই পাশে আমার সর্ষে বাটার মাছটা রান্না করছি, সেটাও তোমাদের সাথে দেখাবো। দেখো রান্না হয়ে গেছে, এবার আমি শুরু করব সর্ষে বাটার মাছ। দেখো সর্ষে বাটার মাছটাও এখান থেকে জল ছেড়েছে। আমি সর্ষে বাটা সবটা দিয়ে একসাথে দিয়ে আলুটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে করছি, অনেকে আলু দিয়ে করে না, এমনি করে। আমি এমনিও করি, আবার মাঝে মাঝে একটু আলু দিয়েও করি। আলু দিয়ে করলে কি খেতেও আর এক রকমের স্বাদ লাগে। সব রকমের রান্না, বিভিন্ন রকমের রান্না করে খেয়ে দেখতে হয় কোনটায় কেমন টেস্ট লাগে। হ্যাঁ, এই জন্য আমি বিভিন্ন ধরনের করে রান্না করে খেয়ে দেখি। আর এখানের মধ্যে আমি পোস্তও দিয়েছি। দেখো জলটা ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ থেকে। এবার একে ভালো করে কষিয়ে নিতে হবে, আর তেলটা যখন ছাড়বে তখন একটুখানি জল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে তুলি, ফাইনালি রান্না হয়ে যাবে। আর আমি এখনও কষছি, যেহেতু চিংড়ি মাছ থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছ তো জলেরই, এই জন্য তো জলে থেকে ওর গার মধ্যে জল ঢুকে থাকে। যখনই আমরা যদি চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয় তখন আর এই জলটা কিন্তু বেরোয় না, যেহেতু আমি কাঁচা দিয়েছি তো, এই জন্য ওর গার থেকে সব জলটা বেরিয়ে যাচ্ছে। আর দেখো আস্তে আস্তে আমার কষতে কষতে তেলও ছেড়ে দিচ্ছে। দেখো তেল ছেড়ে দিয়ে আমার ফাইনালি, আমি ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ফাইনালি দেখো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর তেল হয়েও গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখো পুরো তেলটা ছেড়ে দিয়ে এরকম মাখা মাখা হবে, মাখা মাখা হলেই রান্নাটা হয়ে যাবে। আর এটা দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। সব জিনিসই গরম লাগবে, গরম খেতে টেস্টি বেশি। ঠান্ডা জিনিসে কোনো টেস্টি নেই, গরম খাবে তবেই নাকি ভালো লাগবে। আর দেখো আমার ফাইনালি সর্ষে বাটার মাছটা রান্না হয়ে গেছে। বলো তো বন্ধুরা, আমার সর্ষে বাটার মাছটা রান্নাটা কেমন হয়েছে একটু দেখে বলো, কমেন্টে কিন্তু বলো কেমন রান্না হচ্ছে। আর এরপরে আরও রান্নাটা একটা আছে, সজনের ডাঁটা নিজের গাছে হয়েছে একদম টাটকা সজনের ডাঁটা। দেখো আমি সজনের ডাঁটার মধ্যে আলু দেয়, কিন্তু আমি আজকে আলু দেব না, আলু ছাড়াই রান্না করব সজনে ডাঁটা চচ্চড়ি। এটা আমাদের একদম কোনো সার দেওয়া না, কিছু দেওয়া না, নিজেদের গাছের সজনের ডাঁটা অনেক প্রচুর হয়েছে, তাই পেরে নিয়ে এসছে। এবার সর্ষে বাটা দিয়ে করবো। দেখো আমি সর্ষে বাটা দিয়ে আমার রান্নাটা, দেখো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর রান্নাটা। আর এইভাবে খেয়ে দেখবে, আলু ছাড়াও সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর একটু ঝালটা আমি একটু বেশি দিই, ঝালটা একটু ঝাল ঝাল লাগবে,
খেতে ভালো লাগবে। আর সবথেকে বেশি হলো শস্য বাটা দিয়েই সজনে ডাঁটাটা বেশি মজা। আজকে আর এর মধ্যে চিংড়ি মাছ দিইনি, দু রকমের চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এই জন্য আর এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করিনি। চিংড়ি মাছ দিলেও ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ ছাড়াই আমি এটা নিরামিষভাবেই রান্না করেছি। আর দেখো, আর ওর উপরে আমি গ্রেভিটা উঠিয়ে দিচ্ছি, কত সুন্দর। আর ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এবার দেখো, এরকম শুকনো শুকনো করে আমি রান্না করেছি। কেমন হয়েছে বলো? আমার এই সজনে ডাঁটা চচ্চড়িটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে বলো। কিন্তু পুরো ভিডিওটা একটু দেখো, মন দিয়ে দেখো আমি কেমন করে রান্না করেছি। এই দেখো, এবার ফাইনালি আমার সব রান্না হয়ে গেছে। আজকের রেসিপিটা এই ছিল। আর আমার রান্নাগুলো কেমন হলো বন্ধুরা, তোমরা একটু কমেন্টে বলো কেমন। আর নতুন অনেক দিন পরে আমি এই ভিডিওটা ছেড়েছি, তোমরা একটু দেখো কেমন। প্লিজ আবার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার পাশে থেকো একটু, সবাই যাতে এগিয়ে যেতে পারে। আর এইভাবে মাঝে সাঝে একটু লং ভিডিও দেবো বন্ধুরা, একটু দেখে নিও কেমন। দেখো, আমার রান্না হয়ে গেছে, এবার সবাই চলে এসো খেতে। দুপুরের রান্নাটা ফাইনালি হলো তো, এবার সবাই খেতে চলে এসো। আর দেখো, সজনে ডাঁটাটা গা মাখা মাখা হয়েছে, কত সুন্দর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।